কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। আপনার সময় 5 মিনিট। 6 মিনিট তো শুনেছিলাম মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 17 বছর ধরে বাংলাদেশের এক গুমতন্ত্র চলেছে, ফেসিবাদের নির্যাতনতন্ত্র চলেছে এবং এমন এক দুঃশাসন চলেছে যে দুঃশাসনে নামাজ পড়লেও বলা হতো জঙ্গি। সেই রকম একটা ইসলামোফোবিক সিচুয়েশন থেকে আমরা আজকে পার্লামেন্টে দাঁড়াইতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি আজকে শরীফ ওসমান হাদি সহকারে জুলাই অভ্যুত্থানের সেই 1400 শহীদকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সেই সাথে আমি স্মরণ করতেছি আধিপত্যবাদ বিরোধীর যত শহীদ রয়েছেন, বিশেষ করে এন্টি ইন্ডিয়ান হিজমনির আমাদের সবার পরিচিত বেগম খালেদা জিয়াকে আজকে আমি থাকলে হয়তো আমরা ভালো লাগতো, তাকে আমি স্মরণ করছি, তার জন্য আমি দোয়া করতেছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জেলা থেকে এসেছি, আমার জেলার সামনে বিশেষণ যুক্ত করা হয় দারিদ্রতম জেলা, একটা মঙ্গা পীড়িত জেলা, একটা নদী ভাঙ্গন পীড়িত জেলা। মাননীয় স্পিকার, আমরা অন্য অন্য জেলা থেকে 200 বছর পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, আমি ওই সব মানুষকে, আমার অঞ্চলের ওই প্রত্যন্ত অঞ্চলের চর যাত্রাপুর, চর গোরখমণ্ডল এবং চর বড়াইবাড়ি, চর বিদ্যানন্দ মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই, যাদের কথা বলার জন্য আজকে আমি পার্লামেন্টে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই 54 বছর ধরে আমার অঞ্চলকে শোষিত, অবহেলিত, বঞ্চিত, বৈষম্য করে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে আমি তাদেরকে শুধু ধন্যবাদ নয়, আমি কিছু আহ্বান জানাতে চাই। মাননীয় স্পিকার, 25 লক্ষ মানুষের এই জেলায় মাত্র সদর হসপিটালে 25 জন ডাক্তার রয়েছে। মাননীয় স্পিকার, কিভাবে সম্ভব 1 লক্ষ মানুষকে একজন ডাক্তার চিকিৎসা দেয়? এই অঞ্চলের মানুষের জন্য ইমিডিয়েটলি আমার একটা মেডিকেল কলেজ দরকার অথবা 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করা দরকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, কোনো আইসিইউর কোনো ব্যবস্থা নাই। আমি রিসেন্টলি ঘুরে এসেছি, 130টা শিশু স্ক্যান নামক একটা শিশু ওয়ার্ডে রয়েছে, কোনো ডাক্তার নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আমরা সেই জেলা থেকে এসেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার একটা উপজেলা আছে সংসদীয় আসনে, ফুলবাড়ি উপজেলা। 53 বছর নয়, 55 বছর ধরে একটা ব্রিজের অভাবে আমরা এখানে মাননীয় আমাদের যে ত্রাণমন্ত্রী, সেই লালমনিরহাট দিয়ে ঘুরে 1.5 ঘন্টা ঘুরে আমার সেই উপজেলা যেতে হয়। মাননীয় স্পিকার, সেই বাংটুর ঘাটের মানুষে আমাদের একটা ব্রিজ দাবি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়িয়েছি, আমার অঞ্চলের মানুষের এখনো নদী ভাঙ্গন রয়েছে। প্রতিদিন সকালে শত শত মানুষ আমার বাসায় এসে বলে, আমাদের নদী ভাঙ্গন কবে দূর হবে? আমরা 12 মাস ধরে গড়ি, 9 মাস ধরে গড়ি, আর 3 মাস ধরে ভাঙে। এই রকম করে আমাদের এই অঞ্চলের মানুষের বেকারত্ব চলছে। মাননীয় স্পিকার, এই জন্য নদী ভাঙ্গনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, একটা মাত্র ট্রেন আমার অঞ্চলে, সেই ট্রেনের মাত্র 100টা সিট বরাদ্দ। কিভাবে সম্ভব একটা জেলা আমরা এগিয়ে যাবো? মাননীয় স্পিকার, আমরা শুনলাম গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য এই সরকার খুবই স্বচ্ছ, তাহলে কুড়িগ্রামের ব্যাপারে কেন 64 নম্বর অবস্থানে কোনো দেখা হচ্ছে না? মাননীয় স্পিকার, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভুটানের ইকোনমিক জোন নামে যে একটা প্রস্তাবনা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ইকোনমিক জোনটাকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমি শেষ করতে চাই, তার আগে আমি আমাদের সরকারকে কিছু কথা বলতে চাই। 935 খ্রিস্টাব্দে নিজামুল মুলক তার একটা বই লিখেছিলেন, সিয়াসিয়াতনামা। ওখানে উনি স্পষ্ট করে সরকারকে বার্তা করে বলেছেন, শাসককে, আপনি যদি প্রকৃত ন্যায়পরায়ণ শাসক হতে চান, আপনাকে নিউট্রাল, নিরপেক্ষ হতে হবে এবং আপনার দলের জনগোষ্ঠীকে কন্ট্রোল করতে হবে। মাননীয় স্পিকার, এইটাকে সামনে রেখে আমি 5টা কথা বলতেছি, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেবেন। 1 নম্বর, গণতন্ত্র শুধু সংখ্যা নয়, এটা একটা নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিরোধীদের কণ্ঠকে
স্পষ্ট বয়ান দেওয়ার সুযোগ করে দেয়া। মাননীয় স্পিকার, 2 নম্বর, বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সীমানায় নয়, অর্থনৈতিক সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আধিপত্য বিরোধীর একটা কালচার, আর বাংলাদেশি কালচার থাকা দরকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই, প্রতিষ্ঠান যদি না টেকে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না, সরকার টিকবে হয়তো। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতার জন্যই এই জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, এই রিফর্মটাকে, মিশনটাকে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি চাই আপনারা এই জুলাই সনদের স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন এলাকায় যাই মাননীয় স্পিকার, খুবই কষ্ট লাগে। আপনি আমাদের অভিভাবক, আপনারা দেখেন একজন চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, একজন উপজেলা চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে। আমি তাদের বিরোধিতা করতেছি না, একটা জেলা চেয়ারম্যানের বসার জায়গা আছে। মাননীয় স্পিকার, আমরা সংসদ সদস্য কোনো বসার জায়গা নাই। মাননীয় স্পিকার, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না বলে দিলাম, কিন্তু আমরা দেখেন একজন এসিল্যান্ডেরও, আমি তার বিরোধী, এসিল্যান্ডেরও একটা গাড়ি আছে। আমরা সংসদ সদস্যরা আমাদের কি আছে আসলে মাননীয় স্পিকার? আমরা যদি আমাদের অঞ্চলে গিয়ে দাঁড়িয়ে আমরা যদি পলিসি মেকিং করার জন্য একটা পিও না পাই, তাহলে আমরা কিভাবে গবেষণা করে আমার অঞ্চলের মানুষের দুর্দশার কথা বলবো? একটা বসার জায়গা তো মাননীয় স্পিকার একটা ছোটখাটো ব্যবস্থা করেন আপনার মাধ্যমে, এটা একটা দেখা দরকার। এইভাবে আমরা যা অনাথের মতো মনে হয় ঘুরে বেড়াচ্ছি। মাননীয় স্পিকার, এটা আমাদের সংসদের সব সদস্যদের চাওয়া, আমার বিশ্বাস এই বিষয়টা আপনি দেখবেন। আমার বিশ্বাস আপনি আমার অভিভাবক হিসাবে আমাদের দাবিটাকে আপনারা দেখভাল করবেন। আপনাকে শেষ করে এই কথা বলে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, সংখ্যা। ধন্যবাদ মাননীয় সদস্য।